এখন আমরা শুনবো মুহররম উপলক্ষে এবং মুহররমের আশুরা উপলক্ষে আমাদের তিনটি আমল। কয়টি আমল? তিনটি আমল। এক নম্বর আমল হচ্ছে মুহররম মাসকে কেন্দ্র করে। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আমল হচ্ছে মুহররম মাসের আশুরা 10ম তারিখকে কেন্দ্র করে। বলেন তো কি বললাম? এক নম্বর আমল হচ্ছে মুহররম মাসকে কেন্দ্র করে। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরাকে কেন্দ্র করে। তাহলে আমল পেলাম কয়টা? তিনটা আমল। এক নম্বর, মুহররম মাস এর ফজিলত আলাদাই রয়েছে, মুহররমের গুরুত্ব আলাদাই রয়েছে, মুহররমের দাম আলাদাই রয়েছে। সূরা তাওবা এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসসমূহের গণনা, 12 শাহরা, 12টি মাস। মাসের গণনা কয় মাস? তাহলে বর্ষপঞ্জিকার যে মাস হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং মাসের গণনা যে 12 মাস, এটা নতুন কোনো কিছু নয়, বরং ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে লিপিবদ্ধ। এটা আল্লাহর ইলমে, আল্লাহর কিতাবে, আল্লাহ পাকের হুকুমে লিপিবদ্ধ। কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে মাস সমূহের গণনা কয়টি? বলেন কয়টি? 12টি। তাহলে আসমান সমূহ এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে, মাস সমূহের গণনা 12টি মূলত ওই দিন থেকেই শুরু হয়েছে। কিন্তু বছরের গণনা হিজরি সন, রাসূলের হিজরতের 17তম বছর সাইয়েদনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। কিন্তু মাসের গণনা 12টি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম থেকেই, ওই দিন থেকে যেদিন আসমান সমূহ এবং পৃথিবী জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং এটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত বিষয়। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস, এই 4টি মাস হচ্ছে সম্মানিত। আরবাতুন হুরুম মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত। এই 4 মাসের মধ্যে তোমরা জুলুম অত্যাচার করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাস সমূহের যথাসাধ্য যথাযথ মর্যাদা সম্মান বজায় রাখবে। মারামারি, হাঙ্গামা, ফতনা, ফাসাদ, গুনাহের মধ্যে লিপ্ত হবে না। কেন? এই 4 মাস বড় সম্মানিত মাস। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, 4 মাস। কোন কোন মাস? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4 মাস বড় সম্মানিত মাস। এই জন্য একটা সময় এই 4 মাস যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। পরবর্তী সময় এই বিধান উঠে গেছে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে বলেন, অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যদি মুশরিকরা মুষ্টিবদ্ধ হয়ে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিপক্ষে লড়তে আসে, তোমরাও তাদের বিপক্ষে পাল্টা জবাব দিয়ে দাও। চুপ থাকার সুযোগ আছে? কথা বলেন, চুপ থাকার সুযোগ আছে? কারো চোখ রাঙানি মুসলমান ভয় পায়? আরে কথা বলেন না, মুসলমান ভয় পায়? ভয়ের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাই বলেছেন, অকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, উচিত সমুচিত জবাব দিতে হবে। তাহলে মুহররম মাসের 1 নম্বর ইবাদত হচ্ছে, মুসলিম শরীফের বর্ণনা 2812 নম্বর হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, 745 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। মুহররম উপলক্ষে আমল হচ্ছে, রাসূল বলেন, রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তাহলে রমজান এটা আলাদা স্পেশালি বিষয়। রমজান, কথা বলেন, রমজান এটা আলাদা স্পেশালি বিষয়। রমজানের পরেই বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের রোজার ফজিলত সবচেয়ে বেশি কিসের পরে? রমজান শরীফের রোজার পরে। তাহলে এই ফজিলতটা হলো পুরা মুহররম মাসকে কেন্দ্র করে। 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আমরা যত বেশি মুহররমুল হারামে রোজা রাখতে পারি। রাসূল কি বললেন? আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ, ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত, ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত তাহাজ্জুদের সালাত, শেষ রাতের সালাত, সালাতুল লাইল, রাতের নামাজ। তো এই ফজিলতটা হচ্ছে শুধুমাত্র মুহররম মাসকে কেন্দ্র করে। এজন্য আমাদের সাধ্য সামর্থ্য অনুপাতে এই পুরা মুহররম 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত যতটুকু পারি আমরা বেশি বেশি, বলেন, বেশি বেশি রোজা রাখবো। দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ফজিলত হচ্ছে মুহররমের 10 তারিখ আশুরাকে কেন্দ্র করে। এই ব্যাপারে যদি আমরা হাদিস দেখি, তিরমিজির বর্ণনা 757 নম্বর হাদিস, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূল বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি দৃঢ় আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, এক রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়? এমন কোন রোজা যেই রোজা রাখলে পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়? বলেন, অল্প কয়েকদিন আগেই বলেছি আমি, বলেন বলেন জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ ইয়াউম আরাফা। আরাফার দিনের রোজা রাখলে পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন কে? এবং মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখলে রাসূল বলেন তার পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। তাহলে প্রথম নম্বর ফজিলত বলেছি শুধুমাত্র মুহররম মাস কেন্দ্রিক। দ্বিতীয় নম্বর ফজিলত মুহররমের 10 তারিখ আশুরা কেন্দ্রিক। এবং এই মর্মে আরো কিছু আলোচনা এসেছে। আমরা যে রোজা রাখবো, আশুরার রোজা মূলত কিভাবে আসলো? শুরুতে বলেছি আশুরার রোজা রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন আর ইহুদি সম্প্রদায়কে মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখতে দেখে রাসূল কি বললেন? নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। ইবনে মাজার বর্ণনা 1734 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2712 নম্বর হাদিস। রাসূল বললেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। যেহেতু সাইয়েদনা মূসা রোজা রাখতেন বিধায় তোমরাও রোজা রাখছো। সাইয়েদনা মূসা আমার ভাই, আমি বেশি হকদার এই দিনে রোজা রাখার ব্যাপারে। এজন্য রাসূল ওই দিনে রোজা রাখার ব্যাপারে আদেশ করলেন। হাদিসে পাওয়া যায় ওটা ছিল রাসূলের শেষ বছর, এর পরের বছর রাসূল আর বা হায়াতে ছিলেন না, ইন্তেকাল হয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, বাকি এই রোজার ক্ষেত্রে আমরা মূলত রোজা কয়দিন রাখবো?
রোজা রাখার ক্ষেত্রে এই রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বর্ণনা আমরা যেটা পাই, আবু দাউদ শরীফের বর্ণনা 2447 নম্বর হাদিস, মুসলিমের বর্ণনা 2723 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রাসূল বললেন, শোনো, যেহেতু রোজা রাখার ব্যাপারে বললাম, আর এই একদিন যেহেতু ইহুদিরা রোজা রাখে, ইহুদিদের সাথে যাতে আমাদের সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য আমরা আশুরার রোজার সাথে সামনের একদিন অথবা পিছনের একদিনের রোজা যোগ করব। তাহলে আমরা রোজা রাখবো মুহররমের 9-10 অথবা 10-11। রাসূল কি বললেন? অখালিফু ফীহিল ইয়াহুদ, যাতে করে ইহুদি সম্প্রদায়ের সাথে আমাদের বৈপরীত্য হয়, মিলে না যায়, সাদৃশ্য না হয়ে যায়। সুমু সুমু ইয়ামান ক্বাবলাহু আও বা'দাহু, এই জন্য তোমরা সামনে অথবা পিছনে একদিনের রোজা এই 10 তারিখের রোজার সঙ্গে যোগ করে দাও। তাহলে মুহররমের 9-10 অথবা 10-11। রাসূল এই কথা বলেছেন, তার বেলা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না লিয়ামাত তাসি। রাসূল বলেছিলেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি বা হায়াতে থাকি, তাহলে আমি সামনের দিন এই 10 তারিখের রোজার সাথে সামনের একটা অথবা পিছনের একটা মিলিয়ে নিব। তাহলে আমরা দ্বিতীয় নম্বর আমল পেলাম মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখা। বাকি 10 তারিখের সাথে 9 অথবা 11কে মিলিয়ে 9-10 অথবা বলেন 10-11 তারিখে রোজা রাখবো। আজকে যেহেতু মুহররমের 3 তারিখ, তাহলে 10 তারিখ হবে আগামী শুক্রবার। এই হিসেবে আমরা 9-10 যারা রোজা রাখবো, আগামী বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, আগামী বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, তাহলে 9-10 অথবা 10-11 তারিখের রোজা আমরা পেয়ে যাব। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর আমলটা খুবই সহজ, যেটা আমরা করতে যথেষ্ট আগ্রহী এবং অবশ্যই আপনারা করবেন বলে আমি আশা করি, বা করেও থাকেন হয়তোবা। হাদিসটা দুর্বল। প্রথম কথা হচ্ছে হাদিসটি দুর্বল, হাদিসের মান জাল হাদিস না, জাল না, তবে যথেষ্ট দুর্বল। রাসূল বলেছেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফাকা ইয়াম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। আল মুজমাল কাবীর লিতাবরানি 10007 নম্বর হাদিস, মা সাবাতে বিসুন্নাহ প্রমাণিত। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, রাসূল বলেছেন, মুহররমের 10 তারিখ আশুরায় তোমরা সাধারণত অন্যান্য দিনের তুলনায় একটু হাত প্রশস্ত করে খরচ করবে, অর্থাৎ খাবারের মানটা একটু ভালো করবে। হাদিসটি দুর্বল। আমরা এই দুর্বল হাদিসে আমল সবাই করবো আমি জানি, যেহেতু খাবারের কথা বলা হয়েছে। যাই হোক, করেন, সমস্যা নাই। তাহলে রাসূল বললেন, মুহররমের 10 তারিখ আশুরায় তুলনামূলক একটু খাবারের মানটা ভালো করবে, হাতটা একটু প্রশস্ত করবে। খাবারের মান ভালো মানে ঋণ কর্জ দেনা করে অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো করতে হবে এইটা না। অন্যান্য দিন আমি সবজি দিয়ে খেলাম, আজকে একটু ডিম ভেজে খেয়ে ফেললাম, এই ভালো আর কি। কিন্তু এর চেয়েও মজার বিষয় হচ্ছে, বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় রিজিকের প্রশস্ততা তোমরা কিভাবে করবে। যেহেতু এই হাদিসে রাসূল বললেন, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, যদি মুহররমের 10 তারিখ আশুরায় কেউ একটু হাত খুলে খরচ করে, সারা বছর রিজিকের প্রশস্ততা তার থাকবে। হাদিসটা দুর্বল। কিন্তু এর চাইতে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, মিশকাত শরীফের বর্ণনা 2181 নম্বর হাদিস, এবং বাইহাকি শরীফের বর্ণনা 2498 নম্বর হাদিস, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 491। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যারা প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, দারিদ্রতা কখনোই তাদেরকে স্পর্শই করতে পারবে না। আগের হাদিসটা দুর্বল। কি বলা হইল? 10 তারিখে একটু চেষ্টা করো হাতটা প্রশস্ত করে একটু খাবারের মানটান ভালো করার জন্য, সারা বছর প্রশস্ত থাকতে পারে।
কিন্তু বিশুদ্ধ বর্ণনায় আসছে, রাসূল বললেন, মান কারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন, যারা প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা কখনোই তাদেরকে স্পর্শই করবে না। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাচ্ছেন। অনেকগুলো কন্যা সন্তান ছিল তার। যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, ওনাকে বলা হচ্ছে, আপনি এতগুলো সন্তান রেখে গেলেন, অর্থ সম্পদ কি রেখে গেলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, অর্থ সম্পদ নয়, বরং আমি রাসূলের ওই হাদিসকে রেখে গেলাম, যারা দৈনিক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, দারিদ্রতা কখনোই তাদেরকে স্পর্শই করতে পারবে না। আমি আমার প্রত্যেকজন সন্তানকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। ওয়াকান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামুরু বানাতিহি ইয়াকরানা বিহা ফি কুল্লি লাইলাতিন, বলে আমি আমার সন্তানদেরকে প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াতের শিক্ষা দিয়ে গেলাম। আমার কোনো টেনশন নাই, দারিদ্রতা ইনশাআল্লাহ কখনোই তাদেরকে স্পর্শই করতে পারবে না। আমাদের জন্য মিঠা সুন্নাত যেগুলো সহজ, সেগুলো তো আমরা সহজেই মানি। কই হুজুর, এটা তো কঠিন। প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা, বেশি না 3 পৃষ্ঠা থেকে একটু বেশি, তো 3 পৃষ্ঠা তেলাওয়াত করতে কতক্ষণ সময় লাগবে? রিজিকের প্রশস্ততা, রিজিকের প্রশস্ততা মানে, রিজিক মানে আমরা সাধারণত যেটা বুঝি, রিজিক মানে মনে হয় শুধু খাওয়া, শুধু খাওন আর খাওন, মানে খাবার যত ভালো থাকবে রিজিক তত বেশি আছে, এটাই বোঝা যাবে। না না না, রিজিক মানে হচ্ছে আপনার পুরা ফ্যামিলির মধ্যে ভরপুর বারাকাহ আসা, বরকত হয়ে যাওয়া। সন্তানরা সুস্থ আছে, আপনি সুস্থ আছেন, কর্ম করতে পারছেন, পেরেশানি তেমন নাই, সবকিছু মিলে ভালো চলছে, ইনকাম ভালো আছে, হালাল পন্থায় উপার্জন করছেন, বউ বাচ্চার সঙ্গে সম্পর্ক ঠিক আছে, এই সব কিছু হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক মানে এটা না যে শুধু আপনি পেট ভরে খাচ্ছেন, এটা না। রিজিক মানে হচ্ছে আপনার পরিবারে ভরপুর বরকত আছে, এটা হলো রিজিক। তাহলে এই বরকতটা অর্জনের জন্য প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে চিল্লায় বলে আমিন। একটা ছোট্ট ঘটনা বলি। বিআই গেছে বিআইয়ের বাড়িতে বেড়াইতে। বিআই চিনেন? বিআই বুঝেন না? বেড়াইতে গেছে। যাওয়ার পরে ইমাম সাহেব তো সেই বয়ান দিয়েছে। বয়ানের একটা অংশ ছিল যে খাবারের পরে একটু মিষ্টি মিষ্টান্ন, এটা সুন্নাত, তো খাবারের পরে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এই বয়ান শুনে তারা দুপুরে যখন বাসায় গেছে, এরপরে বিআই সাহেব মেহমানদারি করতেছেন, খাবার দিয়েছেন, মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এরপর আরেক বিআই বলে, আচ্ছা আপনি কি আজকে জুমার বয়ানে ছিলেন না? বলে কেন? জুমার বয়ানে না বললো খাবারের পরে মিষ্টান্ন সুন্নাত, আপনি তো মিষ্টি দিলেন না। অথচ এর চাইতেও গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া, পা উঠিয়ে খাবার খাওয়া, মাথা ঢেকে রেখে খাবার খাওয়া, দোয়া পড়ে খাবার খাওয়া, কতগুলো সুন্নাত ছিল, এই কোনো সুন্নাতের খবর নাই। কিন্তু খাবার শেষে যে মিষ্টির কথা বলেছিল ইমাম সাহেব, এইটা কিন্তু ভুল আর ব্যক্তি বিআই না। কি বলেন? মানে আমাদের জন্য যেটা সহজ সেটা আমরা মানতে খুব রাজি। যাই হোক, আমরা চেষ্টা করবো পারতপক্ষে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ওই দিন খাবারে একটু প্রশস্ততা করবো। বাকি সবচেয়ে বড় কথা, সূরাতুল ওয়াকিয়ার আমল প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে করবার তৌফিক দান করেন, সকলে চিল্লায় বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই হচ্ছে মুহররমের আশুরা। আমরা যথেষ্ট আলোচনা করলাম মুহররমের গুরুত্ব, তাৎপর্য, ইতিহাস, আশুরা এর গুরুত্ব, তাৎপর্য, এবং মুহররম কেন্দ্রিক 1 নম্বর আমল হচ্ছে মুহররম সারা মাস যত বেশি রোজা রাখা যায়। রমজান শরীফের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। 2 নম্বর বলেছি মুহররমের 10 তারিখ আশুরা কেন্দ্রিক রোজা রাখা, অর্থাৎ 10 তারিখ রোজা রাখা, এর সাথে সামনের একটা অথবা পিছনের একটা মিলিয়ে রোজা রাখবো। রাসূল বলেছেন আশুরার রোজা রাখলে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে কে? এই হচ্ছে আশুরা কেন্দ্রিক। 3 নম্বর বললাম আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ সামর্থ্য অনুপাতে খাবারের একটু ব্যবস্থা বেশি করে করব। আর আজকে যেহেতু 3 তারিখ, তাহলে সেই হিসাবে আগামী শুক্রবার হচ্ছে মুহররমের 10 তারিখ আশুরা, যারা আমরা রোজা রাখবো বৃহস্পতি, শুক্র অথবা শুক্র শনি। এছাড়াও যত বেশি রোজা আমরা এই মাসে রাখতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। এই ছিল হচ্ছে মুহররম এবং মুহররমের আশুরা কেন্দ্রিক করণীয় আমল সমূহ। বর্জনীয় কিছু নাই? বর্জনীয় কিছু কাজ আছে।